হ্যালো, হ্যাঁ বলো। সায়নী, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। আচ্ছা, এখন কি করছো? কিচ্ছু করছে না, এমনি বসে আছি। আচ্ছা, এটা বলো, ওই কাজের লোকটা ঠিক করে কাজ করছে তো? ও খুব ভালোভাবে কাজ করছে। তুমিই বেকার সন্দেহ করছিলে ওকে। আই এম সরি। ভালোই হয়েছে তুমি যেরকম কাজের লোক খুঁজছিলে সেরকমই পেয়ে গেছো। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা, মেয়ে কি কলেজ চলে গেছে? হ্যাঁ গো, এই সবেই কলেজ গেল। ভালো হয়েছে। ঠিক আছে ঠিক আছে। আর এমনি তো 1-2 মাসের মধ্যে ওর কলেজ শেষ হয়ে যাবে তো? হ্যাঁ শেষ হয়ে যাবে। কলেজ শেষ হয়ে যাওয়ার পর ভাবছি ওর বিয়ে দিয়ে দিই। এখানে আমার পরিচিত এক বিজনেসম্যানের ছেলে আছে। আর একটা কথা, ইন্ডিয়াতে ওর আইটি কোম্পানিও আছে। তাই ভাবছি যে আমার মেয়ের জন্য ওই ঠিক হবে। তাই ভাবছিলাম যে আমার মেয়ের পড়াশোনার পর দুজনের বিয়ে দিয়ে দিই আমি। ছেলের বাবা মার সাথে কথা বলে নিয়েছি আমি। ওদেরও আমার ফ্যামিলিটা খুব ভালো লেগেছে। তাই আমি ভাবছিলাম যে ইন্ডিয়াতে এসে ওদের দুজনের বিয়ে দিয়ে দেবো। তুমি কি বলো? নিশ্চয়ই, ওদের বিয়ে নিয়ে কথা বলবো। ঠিক আছে, মেয়ে এলে ওর সাথে কথা বলে নিও। একটু ধৈর্য ধরো, ওর পড়াশোনাটা শেষ করতে দাও, তারপর কথা বলবো। ঠিক আছে ঠিক আছে, তুমি ঠিকই বলেছো। হুম। কোনো ব্যাপার না। ঠিক আছে, আমার কাজ আছে, আমি পরে ফোন হুম। করছি। বাই। ম্যাডাম, একটা কথা। হুম? আমার আপনার সাথে একটু কথা ছিল ম্যাডাম। কি হয়েছে রামলাল? আমাদের রীতা মাকে 2 দিন ধরে খুব চিন্তিত দেখাচ্ছে। চিন্তিত আছে কেন? কি হয়েছে ওর? ও তো কিছু বলেনি আমাকে। তুমি একটু পরিষ্কারভাবে বলো তো। কালকে রাতে ওই ধরুন 1টার সময় ব্যালকনিতে রীতার গলার আওয়াজ পেলাম। আওয়াজ শুনে আমি বাইরে এসে দেখলাম রীতা মা কারোর সাথে রেগে কথা বলছে। আর যার সাথে কথা বলছিল তাকে খুব বকছিল। আরো বলছিল যে তোমাকে দেওয়ার মতো 10 লাখ টাকাও আমার কাছে নেই। রীতা মাকে 2 দিন ধরে খুব টেনশনে দেখাচ্ছে ম্যাডাম। সেই জন্যই এই খবরটা আপনাকে দেওয়ার জন্য আমি এখানে এসেছি ম্যাডাম। আমি বলেছি রীতা মাকে বলবেন না, আপনি বরং রীতা মায়ের সাথে ভালোবেসে কথাগুলো জেনে নিন ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। তুমি যাও গিয়ে কাজ করো। ঠিক আছে ম্যাডাম। রঘু, চা নিয়ে এসো। এই নাও মা। আমাকে একটা কথা বলতো, কাল রাত্রে কার সাথে ফোনে কথা বলছিলিস? না মা, আমি কারোর সাথে কথা বলছিলাম না। আচ্ছা, কাল রাত 12টা নাগাদ তোর ফোন এসেছিল। আর কালকে ফোনটা নিয়ে ব্যালকনিতে গেছিস আর গিয়ে কথা বলছিলিস। আমাকে বল কার সাথে কথা বলছিলিস? না মা, আমি কারোর সাথেই কথা বলছিলাম না। এটা বাদ দাও। এটা তোমাকে কে বললো মা? রামলাল, আপনি ডেকেছেন ম্যাডাম? তুমি এখানে দাঁড়াও রামলাল। এবার তুই বল তোর প্রবলেমটা কি? রাত 12টার সময় কে কল করেছিল তোকে? আর এমন কি দরকারি কাজ ছিল? আচ্ছা, তো এই তোমাকে বলেছে, আর এর কথা শুনে তুমি আমার উপর চিৎকার করছো। এই, এটা তুমি করেছো তো? তোমার যেটা কাজ তুমি সেটাই করো। বিনা কারণে মাকে ডিস্টার্ব করো না। আর পরের বার থেকে আমার বিষয়ে মাথা গলিও না অযথা। বুঝতে পেরেছো? দেখ রিতা, প্রথমে আমার প্রশ্নের উত্তর দে। বেকার বেকার আমার রাগটা ওকে কেন দেখাচ্ছিস? রামলাল, তুমি গিয়ে তোমার কাজ করো। ঠিক আছে ম্যাডাম। এবার সত্যি কথাটা বল আমাকে, কার সাথে কথা বলছিলিস? ও আমার সাথে পড়া একটা মেয়ের বাড়িতে একটা প্রবলেম হয়ে গেছিল, তো ও ফোন করেছিল মা। ওর সাথে কথা বলে সলভ করছিলাম মা, আর কিছু না। আচ্ছা এই ব্যাপার, তাহলে প্রথমে বলে দিতে পারতিস। যখন প্রথমে জিজ্ঞাসা করলাম তখন তুই বলি কোনো ফোনই আসেনি। ঠিক আছে ঠিক আছে, যা গিয়ে ফ্রেশ হয়ে নে। যখন প্রথমে জিজ্ঞাসা করলাম বললো ফোনই আসেনি। এখন আবার অন্য গল্প বলছে। এই মেয়েটা হলোটা কি? আসো মা। রঘু, একটু চা নিয়ে এসো না। ঠিক আছে মা।
এই 10 লাখ টাকার ব্যবস্থা করেছো তুমি নাকি? দেখো, আমি তোমাকে বলেছিলাম যে আমার কাছে টাকা নেই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমার কাছে একটা টাকাও নেই। দেখো, ও, এই মুহূর্তে আমার 10 লাখ টাকা লাগবে। আমার কথা শোনো, এখান থেকে যাও তুমি। একেবারেই না, আগে আমার টাকা দাও। আরে, বোঝার চেষ্টা করো। আরে, এই এই কি হলো তোমার? কি হলো তোমার? আরে কি যদি দেখে নাই? এই এই ওঠো না। আরে আরে ওঠো না। এই কি হলো তোমার? আরে কি হয়েছে? উঠে যাও। এই ছেলেটা কে? কি হয়েছে ওর? ও এখানে পড়ে আছে কেন? ওহ গড, আহ, ওহো কে করব বুঝতেই পারছি না। মা, এই ছেলেটা কে? কি হয়েছে? আরে এর কি হয়েছে আমি জানি না। আরে বাবু, কাঁদছো কেন? কি হয়েছে পরিষ্কার করে বলো আমাকে। আমরা দুজনকে ভালোবাসতাম। পরে বুঝতে পারি যে এর মধ্যে অনেক প্রবলেম আছে। অন্য মেয়েদের সাথে এর অ্যাফেয়ারও ছিল। শুধু এটা নয়, এ ড্রাগও নিত। এ ভীষণই খারাপ একজন ছেলে। এটা জানতে পেরেই আমি এর সাথে ব্রেকআপ করে নিয়েছি। কিন্তু এ মাঝে মধ্যেই আমাকে ফোন করে পয়সার জন্য আমাকে ব্ল্যাকমেল করতো। আমি একে বলেছিলাম যে আমার কাছে একটা টাকাও নেই। কিন্তু এ আমাকে ফোন করে টর্চার করতে শুরু করেছিল। আর ওই সেদিন রাতে আমি এর সাথেই কথা বলছিলাম। আর তুমি সেদিন দেখেছিলে না? হুম, আর এখন এ বাড়ির মধ্যে এসে আমার কাছে টাকা চাইছিল। আমি একে যাও বলে ধাক্কা দিয়েছিলাম। আমি বুঝতে পারছি না এই কি হচ্ছে। বাবু, মনে হচ্ছে তো মরে গেছে। Oh God! পুলিশ যদি জানতে পারে আমি তো আমার সম্মান থাকবে না। হে ভগবান, এখন আমি কি করব? এই কে এটা? এইভাবে এখানে কেন আছে? আরে বল আমাকে, তুই কাঁদছিস কেন? আর বল কে এটা? আমার প্রশ্নের উত্তর দে। ওর কি হয়েছে? এই ছেলেটা মরে গেছে ম্যাডাম। কি কি বললে তুমি? ও মারা গেছে? কি বলছো রামলাল? আরে বল আমাকে, এসব কি হচ্ছে? মা, আমরা দুজনকে ভালোবাসতাম। আর এর অনেক খারাপ অভ্যাস ছিল। যখন আমি জানতে পারলাম যে এ ভালো নয়, আমি ব্রেকআপ করে নিয়েছিলাম। তখন থেকে এ আমাকে ফোন করে আমার থেকে 10 লাখ টাকা চাইতো। আমি কতবার ওকে বলেছি যে আমার কাছে একটা টাকাও নেই। আর সেদিন রাতে আমি এর সাথেই কথা বলছিলাম, যেটার ব্যাপারে রঘু বলছিল। আর আজ বাড়িতে এসে টাকা চাইছিল মা। তখন ওকে আমি ধাক্কা দিয়ে নিচে গিয়ে ফেলে দিয়েছিলাম। তারপর থেকে আর উঠছে না মা। মা, আমি জেনে বুঝে কিছুই করিনি মা। ভগবান, এসব কি করেছিস তুই? এবার কি করব আমি এখন বল? আমাদের মান সম্মান পুরো মাটিতে মিশে গেল। তোর বাবা জিজ্ঞাসা করলে তখন আমি কি বলবো বলতো? হে ভগবান, আমার মেয়ের জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। ম্যাডাম, 1 মিনিট, আপনি একদম চিন্তা করবেন না। আপনি তাড়াতাড়ি পুলিশকে ফোন করে এখানে ডাকুন। ওনারা আসার পর আপনি এটা বলবেন যে ও আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল, আর ওকে দেখে আমি ভুলবশত ধাক্কা মেরে দিয়েছি, আর ও পড়ে গিয়ে মারা যায়, এরকম বলবেন। আর আমি আমার অপরাধ স্বীকার করে নেব ম্যাডাম। এতে যদি ওনারা আমাকে জেলে পাঠিয়ে দেয় তাও ঠিক আছে। আপনি একদম ভয় পাবেন না। আমার মতো গরিবকে আপনি মাথায় ছাদ দিয়েছেন ম্যাডাম। ভেবে নিন সেই জন্যই আমি এই কাজটা করছি। আরে না রামলাল, ওর অন্যায়ের ভাগিদার তুমি কেন হবে? দেখুন ম্যাডাম, যেটা আমি বলছি সেটাই করুন। আর আইন যদি আমাকে শাস্তি দিয়ে জেলে পাঠিয়ে দেয় তো আপনি তারপর আমাকে বেল দিয়ে বাইরেও ছাড়িয়ে আনতে পারেন। সেটাই যথেষ্ট আমার জন্য। অসংখ্য ধন্যবাদ রামলাল, অসংখ্য ধন্যবাদ তোমাকে। ম্যাডাম, দেরি হয়ে যাচ্ছে, ফোনটা দিন, আমি পুলিশকে ফোন করছি। হ্যালো, পুলিশ স্টেশন।